আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী এবং ভাই বোনেরা। আজকে যদি প্রাইমারি শিক্ষক নিয়োগের চূড়ান্ত রেজাল্ট দেয় তাহলে কাট নাম্বার কত হতে পারে বা আপনাদের সর্বনিম্ন কত নাম্বারে টিকাতে পারে সে ব্যাপারে কথা বলবো। যদিও আমরা এ ব্যাপারে এর আগে ভিডিও দিয়েছি, সেক্ষেত্রে কিন্তু এর বিগত বছরে যদি ১ থেকে ২ জন টিকাতো, বিগত বছরে কিন্তু ১ থেকে ২ জন টিকাতো প্রতি শূন্য পদের বিপরীতে। কিন্তু এবার যেহেতু বলেছে যে ৩ থেকে ৫ জন, অর্থাৎ ৩ থেকে ৫ জন টিকানো হবে, এক্ষেত্রে একটু কাট নাম্বারে কিন্তু ভিন্নতা আসবে। এজন্য আমরা আপনাদের জন্য একদম কারেক্ট ইনশাআল্লাহ কাছাকাছি হবে এমন নাম্বার আপনাদেরকে শেয়ার করব। চলুন ভিডিওটি শুরু করি। যদি ধরি আপনার হচ্ছে ৩ টি টাইপে যদি আমি বিভক্ত করি, ধরুন আমি ৩ টি টাইপে বিভক্ত করব। আপনারা এখানে দেখুন, অর্থাৎ একদম যে উপজেলাতে সিট সংখ্যা কম রয়েছে, যে উপজেলাতে সিট সংখ্যা বেশি রয়েছে সে হিসাবে ধরুন এখানে ৩ টি টাইপ বিভক্ত করে আলোচনা করব। আপনারা দেখতে থাকুন। অবশ্যই আপনাদের একটা ধারণা তৈরি হবে। যদি আপনার উপজেলাতে যদি অর্থাৎ ৭০টি, অর্থাৎ ৭০টি প্লাস শূন্যপদ থাকে, এখানে যে ৭০ প্লাস যদি শূন্যপদ থাকে একরকম কাট নাম্বার হবে। এবং যাদের উপজেলাতে অর্থাৎ ৪০ প্লাস আপনার ৪০ প্লাস সিট রয়েছে, এখানে ৪০ প্লাস বলতে আপনার ৪০ থেকে যে ৬০-এর নিচে, অর্থাৎ ৬০-এর নিচে এই সিট সংখ্যা হবে ৬০-এর নিচে। আর ৭০ রয়েছে অর্থাৎ ৬০ থেকে উপরে, এখানে হবে ৬০ থেকে উপরে। সেক্ষেত্রে কত কাট নাম্বার হতে পারে সেটা আমরা আলোচনা করব। এরপরে এখানে আমরা যদি বলি যে আপনার শূন্যপদ সংখ্যা যদি ১০ থেকে আপনার এই শূন্যপদ সংখ্যা যদি ৪০-এর অর্থাৎ নিচে হয়, এটি যদি ৪০-এর নিচে হয় তাহলে কত কাট নাম্বার দাঁড়াতে পারে সেটা আমরা আলোচনা করব। তাহলে চলুন। আ অ আ এর আগে একটা বিষয় আলোচনা করা উচিত, যে প্রিভিয়াস সকল ইয়ারে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কিন্তু প্রতি শূন্য পদের বিপরীতে ১ থেকে ২ জন ভাইবা দেওয়ার সুযোগ পেত। এবার যেহেতু আপনার হচ্ছে প্রাথমিক অধিদপ্তর বলেছে যে এবার হচ্ছে আপনার ৩ থেকে ৫ জন, অর্থাৎ ৩ থেকে যদি ৫ জন ভাইবা দেওয়ার সুযোগ পায়, ৩ থেকে ৫ জন যদি ভাইবা দেওয়ার সুযোগ পায় তাহলে কিন্তু কাট নাম্বার কিন্তু একটু আ কমে যাবে। কারণ জনসংখ্যা বাড়লে অবশ্যই কাট নাম্বার কমবে। তাহলে চলুন, আপনার উপজেলায় যদি ৬০ থেকে বেশি এবং ৭০ প্লাস যদি সিট থাকে তাহলে এক্ষেত্রে কাট নাম্বার কত হবে? এক্ষেত্রে কাট নাম্বার আমরা যেটা পর্যালোচনা, বিবেচনা এবং বিশ্লেষণ করে দেখলাম যে এক্ষেত্রে আপনাদের কাট নাম্বার হওয়ার সম্ভাবনা রয়েছে যে এরকম যে আপনার ৬৫ থেকে আপনার ৬৮, ৬৫ থেকে ৬৮ এরকম কাট নাম্বার হবে যাদের ৭০ প্লাস উপজেলাতে সিট রয়েছে। এবং এক্ষেত্রে যদি ৩ থেকে ৫ জন, অবশ্যই আপনাকে মনে রাখতে হবে যে যদি ৩ থেকে ৫ জন টিকায় সেক্ষেত্রে কিন্তু এই কাট নাম্বারটি হওয়ার সম্ভাবনা রয়েছে। আর আর বলবো যাদের হচ্ছে আপনার যদি ১ থেকে ২ জন টিকাতো তাহলে কিন্তু এই কাট নাম্বার বেড়ে দাঁড়াতো আপনার প্রায় ৭৫, অর্থাৎ ৭৫ থেকে কিন্তু আপনার আ ৭৮ এরকম কিন্তু কাট নাম্বার বেড়ে দাঁড়াতো। যদি ১ থেকে ২ জন টিকাতো সেক্ষেত্রে। আর ৩ থেকে ৫ জন টিকালে অবশ্যই ৬৫ থেকে ৬৮ এরকম কাট নাম্বার আসবে। ইনশাআল্লাহ আপনারা ধৈর্য ধরুন। এরপরে যদি বলি যে আপনার উপজেলাতে যে ৪০ প্লাস এবং ৪০ থেকে ৬০, অর্থাৎ ৪০ থেকে ৫৯ এরকম রেঞ্জের যদি সিট থাকে তাহলে কাট নাম্বার কত হবে? তাহলে কিন্তু পূর্বের থেকে একটু কাট নাম্বার বেড়ে যাবে। এক্ষেত্রে কিন্তু আপনি কাট নাম্বার ধরতে পারেন যে যদি ৪০ টি সিট থেকে, তাহলে আপনি ধরতে পারেন যে আপনার ৬৭ থেকে ধরুন আপনার ৭০ বা ৭২, ৭০ অথবা ৭২ এরকম আপনার কাট নাম্বার আসবে ইনশাআল্লাহ। আপনারা অবশ্যই ভরসা করতে পারেন আল্লাহর প্রতি। তাহলে কি যে ৬৭ থেকে ৭০ অথবা ৭২ এরকম কাট নাম্বার হবে যদি ৩ থেকে ৫ জন টিকায়। আর যদি এখানে ১ থেকে ২ জন টিকাতো তাহলে কিন্তু আপনার কাট নাম্বার অবশ্যই অনেক বেড়ে যেত। অর্থাৎ এক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে আপনার যদি ১ থেকে ২ জন টিকাতো তাহলে ৭৭ থেকে কিন্তু ৮২ এরকম রেঞ্জে চলে যেত কাট নাম্বারটা দেখা যাচ্ছে। যদি ১ থেকে ২ জন টিকাতো। আর ৩ থেকে ৫ জন যদি মানুষকে টিকানো হয় তাহলে ৬৭ থেকে ৭০ অথবা ৭২ এই রেঞ্জে কাট নাম্বার থাকবে। এবার আসি যে আপনার যদি ৬০টি জেলা ধরেন, ৬০টি জেলার প্রায় ৫৭-৫৮টি জেলা সদরে কিন্তু সিট রয়েছে আপনার ১০, ১৫, ২০, ২৫ এরকম করে কিন্তু সিট রয়েছে। তাদের জন্য বলবো যে এক্ষেত্রে কাট নাম্বার কত হতে পারে। যেহেতু সিট সংখ্যা বা শূন্যপদ এখানে কম রয়েছে সে কিন্তু কাট নাম্বার একটু বেড়ে যাবে। তাহলে কত হতে পারে?
এই কাট নাম্বার চলুন আমরা আলোচনা করি। যদি 10 থেকে 40-এর নিচে 10 থেকে 39 এরকম সিট সংখ্যক যদি থাকে এবং এই আপনার 3 থেকে যদি 5 জন টিকানো হয়, 3 থেকে যদি 5 জন টিকানো হয় সেক্ষেত্রে কাট নাম্বার হতে পারে আমরা যেটা আলোচনা করেছি যে আপনার 70 থেকে আপনার 75 অথবা আপনার 76 এই রেঞ্জের মধ্যে কিন্তু কাট নাম্বারটি থাকবে। 75 থেকে 76 অর্থাৎ 70 থেকে 75-76 আমরা যেটা বললাম এ থেকে কিন্তু 1-2 এই ক্ষেত্রে হবে আপনার যেটা নিম্নমানের নাম্বার রয়েছে তার সাথে আপনার 1 কমতেও পারে 1 বাড়তেও পারে, আবার সর্বোচ্চ যে নাম্বার রয়েছে তার সাথে বাড়বে না, ইনশাল্লাহ কমবে, বাড়বে না কখনো। কাট নাম্বার এর থেকে বাড়বে না এবং কমতে পারে, অর্থাৎ 70 থেকে 75-76 এরকম লাগতে পারে যাদের 10টি 15টি করে সিট রয়েছে। আর যদি এটি 1 জন 2 জন টিকাতো তাহলে কিন্তু অর্থাৎ দেখা যাচ্ছে যে আপনার 80 থেকে প্রায় 84 এরকম রেঞ্জের নাম্বার লাগতো। যেহেতু এবার 3 থেকে 5 জন টিকাবে সেক্ষেত্রে কিন্তু 70 থেকে 75-76 এরকম কাট নাম্বার হবে। আর এছাড়াও যদি আপনার 73-74 সবচেয়ে বেশি যদি বলতে পারি যে 71-72 এরকমই কাট নাম্বার হবে। এরকমই কাট নাম্বার হওয়ার সম্ভাবনা রয়েছে। তাহলে আপনারা দেখলেন যে 3টি ক্যাটাগরিতে আপনাদের শূন্য পদের ভিত্তিতে আপনাদেরকে কাট নাম্বার দেখালাম। আ আমাদের যে বিশ্বাস এবং আপনার অভিজ্ঞতার আলোকে বলতে চাই, এইখানে আপনার হয়তো 1 নাম্বার প্লাস মাইনাস 2 নাম্বার প্লাস মাইনাস এদিক সেদিক হবে। এর বেশি কিন্তু কখনোই হবে না। আপনারা অবশ্যই এটা মিলায়ে নিয়েন রেজাল্ট দেওয়ার পরে এবং আপনারা কমেন্টে আপনাদের মন্তব্য অবশ্যই জানাবেন। এই ভিডিওতে এ পর্যন্তই, যে কাট নাম্বার কত হবে এবং সেটা আপনাদেরকে অবশ্যই জানালাম। আপনারা অবশ্যই রেজাল্ট পরবর্তী আমাদেরকে কমেন্টে জানাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।